আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শাইখুন জানিন ওয়া মালিকুন কাদ্দাবুন ওয়া মুস্তাকবিরুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম তিন ব্যক্তির কথা বলবো যে তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, ওই ব্যক্তিকে সুনজরে দেখবেন না, ওই তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক সাফও করবেন না, পবিত্রও করবেন না। এই তিন ব্যক্তিকে আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাহতারাম সামিন একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুনজরে দেখবেন না কিয়ামতের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, আর এই তিন ব্যক্তিকে পাক পবিত্রও করবেন না। মুহতারাম সামিন একরাম, এই তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক আলামিন ওয়ালাহুম আযাবুন আলীম, দরকনাক আযাব, শক্ত আযাব রাখিয়াছেন। মুহতারাম সামিন একরাম, তার মধ্যে এক নম্বর হয়েছে যে শাইখুন জানিন, যে ব্যক্তি নাকি বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পর অবৈধ কাম করে, জিনা করে। এক নম্বর মাহতারাম সামনে কাম, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বুজুর্গ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পর যদি কোনো মানুষে অবৈধ কাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর ওই ব্যক্তিকে সুনজরে দেখবেন না। এই বৃদ্ধ অবৈধ কাম করনে ওয়ালাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওয়ালা ইউযাক্কিহিম, পাক সাফ করবেন না। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রেখেছেন দরকনাক আযাব রেখেছেন, কঠিন শাস্তি রেখেছেন। মাহতারাম সামিন কাম, 2 নম্বর বলে আছিলাম ওয়া মালিকুন কাদ্দাবুন, যে ব্যক্তি নাকি মিথ্যাবাদী বাদশাহ, গভর্নর হয়েছে। মাহতারাম সামিন একদম কিন্তু মিথ্যাবাদী, এই মিথ্যাবাদীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, মিথ্যাবাদী বাদশার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কথা বলবেন না। মাহতারাম সামিন কাম বলে আছেন ওই ব্যক্তিকে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এই মিথ্যাবাদী ব্যক্তির সাথে আল্লাহ পাক আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই ব্যক্তিকে সুনজরে দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এই মিথ্যাবাদী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক সাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এই মিথ্যাবাদী ব্যক্তির জন্য আল্লাহ পাক আলামিন দরকনাক আযাব রাখিয়েছেন। মাহতারাম সামিন একরাম, তাহলে মাহতারাম সামিন আমরা 2 নম্বর পাইছি যে মিথ্যাবাদী বাদশাহ, যদি কোনো মানুষ গভর্নর হয়েছে, কোনো দেশের গভর্নর হয়েছে, বাদশাহ হয়েছে, কিন্তু তিনি সে মিথ্যাবাদী, সর্বদা মিথ্যাবাদী কথা কয়, মিথ্যা কথা কয়, মানুষের সাথে যখন উঠা বসা করে মিথ্যা কথা কয়। মুহতারাম সামিন ইকরাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এই মিথ্যাবাদী বাদশাকে সুনজরে দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর এই মিথ্যাবাদী বাদশাকে আল্লাহ তাআলা পাক সাফ করবেন না। মুহতারাম সামিন 3 নম্বর আছে মুহতারাম সামিন ইকরাম মুস্তাকবিরুন, তুকাব্বুরি করনে ওয়ালা, যদি কোনো মানুষ তুকাব্বুরি করে, বলেছেন মাহতারাম সামিন কাম লা ইয়াদখুলুনাল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবার, যদি কোনো মানুষ তুকাব্বুরি করে, রিয়া দানার বরাবর, হরিয় দানার বরাবর যদি কোনো মানুষের ভিতরে তুকাব্বুরি থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। যদি কোনো মানুষের ভিতরে যদি মাহতারাম সামিন কাম বলেছেন হরিয় দানার বরাবর যদি কিবির থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। মাহতারাম সামিন ইকরাম বলেছেন ইন্নাল্লাহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, পৃথিবীর মানুষ তোমরা একজন আরেকজনকে দেখিয়ে তোমরা গালকে তোমরা ফিরাইও না, তোমরা মুখকে তোমরা ফিরাইও না। কিসের জন্য?
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তোমরা জমিনের উপরে তুমি বুকটা ফার করে তুমি ঘোরাফেরা করো না। কিসের জন্য মুহতারাম সামিন ইকরাম? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা এই মুখতাল আর ফাখুরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যে ব্যক্তি নাকি মুহতারাম সামিন ইকরাম ভাষা দেশে হিসাবে তুকাব্বুরিকে, ওই ব্যক্তিকেও পছন্দ করে না। ওয়া আমার মুহতারাম সামিন ইকরাম বলেছেন, আর যে ব্যক্তি নাকি অন্তরন্ত তুকাব্বুরি করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে মুহতারাম সামিন ইকরাম আমরা পাইছি যে ব্যক্তি নাকি তুকাব্বুরি আছে, এই তুকাব্বুরি বলেছেন যে ব্যক্তি নাকি তুকাব্বুরি, এই মুকাব্বির অর্থাৎ তুকাব্বুর করনে ওয়ালার সাথে আল্লাহ আলামিন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর ওই ব্যক্তিকে সুনজরে দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর ওই ব্যক্তিকে পাক সাফু করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর এই ব্যক্তির জন্য আল্লাহ আলামিন দরদনাক আযাব রাখিয়েছেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরদনাক আযাব রাখিয়েছেন, বহুত শাস্তি রাখিয়েছেন। মুহতারাম সামিন ইকরাম, সেজন্য আমাদের অন্তর থেকে এই তুকাব্বুরি ভাবকে আমাদের দূর করতে হবে। আমাদের যদি দূর করতে পারি মুহতারাম সামিন ইকরাম, তাহলে নিশ্চয়ই আমরা বাঁচতে পারবো। আজকে দেখেন ফেরাউন, দেখেন তিনি বলছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় রব। আজকে এই ফেরাউনকে এই লোহিত নদীর মধ্যে ডুবাইয়া তিনাকে মারছেন মুহতারাম সামিন ইকরাম। কিসের জন্য? আজকে তিনি বলেছিলেন যে আমি সবের থেকে বড় রব, আল্লাহ থেকে আমি আরো বড় রব। এই জমিন আমি বানিয়েছি, এই আসমান আমি বানিয়েছি, এই সমস্ত মুখ আমি সৃষ্টি করেছি। মুহতারাম সামিন ইকরাম, এই তুকাব্বুরি করার কারণে আল্লাহ তাআলা তিনি কি করেছেন? এই নীল দরিয়ার মধ্যে, লোহিত নদীর মধ্যে তিনাকে গরক করিয়া তিনাকে ডুবাইয়া মুহতারাম সামিন তিনাকে মারিয়াছেন। মারার পর তিনাকে এরকম একটা জায়গার মধ্যে রেখেছেন, মিসর বলে আছেন মুহতারাম সামিন ইকরাম, মিউজিয়াম একটি জায়গা আছে, এই জায়গার মধ্যে তিনাকে আয়নার মধ্যে ফিটিং করিয়া তিনাকে থয়ে দিয়েছেন। আর তিনার নমুনা মানুষ দেখতেছেন যে একজন মানুষ যদি আল্লাহর সাথে যদি তুকাব্বুরি করে, আল্লাহ তাআলা এরকম করতে পারে। মুহতারাম সামিন ইকরাম, মুহতারাম সামিন ইকরাম বলেছেন, এর জন্য আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, মানুষের মাল দৌলত দেখে না, মানুষের সম্পদ দেখে না, বিল্ডিং বাড়াখানা দেখে না, একমাত্র দেখে মুহতারাম সামিন ইকরাম মানুষের অন্তরকে দেখে। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের অন্তরটা দেখে। এই অন্তরের মধ্যে কোনো রিয়া বাপ আছে নাকি? একমাত্র মানুষের অন্তরটা দেখে। আমাদের অন্তর থেকে সমস্ত বস্তু আমাদের ছাড়তে হবে মুহতারাম সামিন ইকরাম। তাই বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, সুনজরে দেখবেন না, পাক সাফ করবেন না। তার মধ্যে এক নম্বর বলেছিলাম শাইখুন জানিন, বৃদ্ধ বুজুর্গ হয়েছে, বয়সস্থ হয়েছে, বলে আছেন মুহতারাম সামিন ইকরাম অবৈধ কাম করে। এক নম্বর এই ব্যক্তি। দুই নম্বর আছে ওয়ালা ওয়া মালিকুন কাদ্দাবুন, মিথ্যাবাদী বাদশা, যে ব্যক্তি নাকি গভর্নর হয়েছে কিন্তু মিথ্যাবাদী। এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কথা বলবেন না, ওই ব্যক্তিকে সুনজরে দেখবেন না, আর ওই ব্যক্তিকে পাক সাফ করবেন না, আর ওই ব্যক্তির জন্য দরদনাক আযাব আছে। তিন নম্বর বলে আসলাম মুস্তাকবিরুন মুহতারাম সামিন ইকরাম, তুকাব্বুরি করনে ওয়ালাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তুকাব্বুরি করনে ওয়ালাকে বলে আসেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ফাখুর আর মুখতালকে অর্থাৎ তুকাব্বুরি করনে ওয়ালাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিন ব্যক্তি থেকে বাঁচবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।